নদিয়ার নবদ্বীপে চাঞ্চল্যকর ঘটনা। বচসা থামাতে গিয়ে মারধরে মৃত্যু, যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। নদিয়ার নবদ্বীপের ঘটনায় চাঞ্চল্য। রঞ্জিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। রঞ্জিত, প্রথমে জানতে চাইবো ঠিক কি হয়েছিল? দেখো, মৃত যুবকের নাম সঞ্জয় ভৌমিক, নবদ্বীপ পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন এবং সেই 6 নম্বর ওয়ার্ডেরই ঘটনা। বুধবার রাতে সঞ্জয় ভৌমিক যখন বাড়িতে ফিরছিলেন, সেই সময় বাড়ির ঠিক কাছে একটি ক্লাব রয়েছে, সেই ক্লাবের সামনে কয়েকজন যুবক তার নিজেদের মধ্যে ঝামেলা করছিলেন। সেই সময় সঞ্জয় এগিয়ে গিয়েছিলেন ঝামেলা থামাতে। ঝামেলা থামাতে গিয়ে সঞ্জয়কে সেখানে ওই যুবকরাই মারধর করে এবং যখন তিনি বাড়িতে চলে আসেন, মাঝরাতে তার বাড়িতে আরো কয়েকজন যুবক চড়াও হয় এবং তাকে ঘর থেকে রাতের অন্ধকারে বার করে তাকে বেধড়ক মারধর করে, এমনটাই অভিযোগ তার পরিবারের পক্ষ থেকে। এবং চিকিৎসার জন্য নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে গতকালই তার মৃত্যু হয়। এই ঘটনা ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যেই এলাকায় ঘটনা ঘটেছে এই এলাকায় মাঝে মাঝে এই ধরনের অশান্তি ঘটে এবং এর আগেও সঞ্জয়কে মারধর রয়্যাল স্টাফ এই তো এই বটতলার এই ক্লাবটা 7 বিলাটের ছেলেরা মেরেছে আর মটফট যখন খাই করে ওই ছেলেরা এই ক্লাবেই আছে। এখানে কি দুষ্কৃতি কাজ হয়? হ্যাঁ হয়, অনেক দিন ধরে। এর আগেও এই বাড়ির একটা ছেলেকে মেরেছে, ও অনেক টাকা পুজোর চাঁদা দিত, ই করতো। আমার ছেলেকেই আরেকবার মেরেছে। ওই ছেলেরা এসে সব আসে, মদ খায় আর এই সব করে। রাজনৈতিক দলের সাথে তো যুক্তই। ওরা কোন দল করে? ওরা তৃণমূলের দল করে। তৃণমূল করে বলে বারবার তো নাকি ওই মদ খাওয়া নিয়ে কোনো কিছু হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু তৃণমূলের দল। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। রঞ্জিত, মৃত যুবকের রাজনৈতিক কোনো পরিচয় রয়েছে? দেখো, বিজেপি ইতিমধ্যেই দাবি করেছে তাদের দলেরই কর্মী ছিল, কার্যকর্তা ছিল এবং তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা মারধর করেছে, যারা মেরেছে, তারা প্রত্যেকে তৃণমূলের দুষ্কৃতী বলে তারা দাবি করছে। যদিও পরিবারের পক্ষ থেকে গতকাল রাতেই দাবি করা হয়েছিল যে আগে রাজনীতি করলে এখন কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না সঞ্জয়। তবে পরিবারের আরেকটি অভিযোগ তুলেছে তার মা, যে যারা এই ঘটনার সাথে যুক্ত বা যারা ওই এলাকায় যে ঝামেলাগুলো করে প্রতিদিন, সেই তারা কিন্তু প্রত্যেকে তৃণমূল কংগ্রেস করে বলে এখানে কিন্তু রাজনৈতিক একটা প্রশ্ন উঠে আসছে। বিজেপি কিন্তু গতকাল থেকে একই দাবি করে আসছে, তাদেরই দলের কার্যকর্তা ছিল। আজ সকালেও বিজেপির একটি প্রতিনিধি দল, অর্থাৎ স্থানীয় যারা বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব রয়েছে, তারা প্রত্যেকে তাদের বাড়িতে, সঞ্জয়ের বাড়িতে যায়। ইতিমধ্যেই তারা দাবি তুলেছে দোষীদের গ্রেপ্তার করতে হবে। তবে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি। তবে এলাকায় থমথমে রয়েছে এবং পুলিশ পিকেট বসানো হয়েছে। আজই দেহ ময়নাতদন্ত হবে এবং তার বিষয়ে কিন্তু তার প্রস্তুতি চলছে। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হচ্ছে নবদ্বীপ থানায়। বেশ, বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে নিহত বিজেপি দলের কর্মী ছিলেন, কিন্তু পরিবারের তরফ থেকে বলা হচ্ছে আগে বিজেপি করলেও এখন নয়। এই সঞ্জয় ভৌমিক, যিনি আমাদের বিজেপি কার্যকর্তা, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মেরেছে। আমরা এর প্রতিকার চাইছি, আমরা প্রত্যেকের অ্যারেস্ট চাইছি, শাস্তি চাইছি। যতদূর যতই যাব এর আমরা প্রতিকার করতে পারছি। ওরা আমাদের পাড়ার পার্কে এসে, একটার নাম তারক দেবনাথ, ও এমএলএ ড্রাইভার, আর একটা ছেলের নাম গদু, ওরা গন্ডগোল করছিল। তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে, সে বলছে তোরা গন্ডগোল করিস না বলে চন্দ্রশেখরকে প্রথমে মেরেছে। ওর বাড়ির পাশে বাড়ি ঢুকে গেছে, যে আমার ভাই বাইরে গেছে। যাওয়ার পর 1 ঘন্টা পর ভাইকে ঘরের থেকে টেনেছে, ওই গদু আমার ভাইকে উঠোনে ফেলেছে, মুখে লাথি মেরেছে, মাথায় মেরেছে। একজন এমএলএ ড্রাইভার তারক দেবনাথ, আর ও হচ্ছে বুথ সভাপতি তৃণমূল। আমার ভাই বহুদিন আগে বিজেপি দেখে, এমনি কোনো দল এখন করে না। আক্রোশ নয়, ওরা নিজেরা গন্ডগোল করছে। আমার ভাই বলছে যে তোমরা গন্ডগোল করো না, বাড়ি চলো, এটা আমার ভাইয়ের অপরাধ।